কি ৩০৬ নম্বর শিলচর জাতীয় সড়ক, যেটা আসাম মিজোরাম সীমান্তবর্তী বাঘাবাজারের পাশে। এখানে আপনারা দেখবেন যে একটা দৃশ্য, যেটা ৩০৬ নম্বর শিলচর জাতীয় সড়কের ভয়াবহ সড়ক, যেটা এখানে পুকুর সম গর্ত এবং গর্তের ফলে এখানকার কিন্তু দৈনন্দিন যেটা সড়ক দুর্ঘটনা, এই সড়ক দুর্ঘটনার জন্য প্রতিনিয়ত এই জাতীয় সড়কে হয়ে থাকে। জাতীয় সড়ক কিন্তু শুধু বাঘাবাজারে যে সড়ক, জাতীয় সড়ক যে ভাঙ্গা অবস্থায় সেটা নয়, পুরো সম্পূর্ণ উজান শিল্প, যেটাকে আমরা বলি বামদোলাই, সম্পূর্ণ কিন্তু সোনাবাড়িঘাট থেকে শুরু করে সম্পূর্ণ মিজোরাম সীমান্তবর্তী ৩০৬ নম্বর শিলচর জাতীয় সড়কের কিন্তু ভয়াবহ পরিস্থিতি আপনারা লক্ষ্য করবেন। আমরা সরাসরি আজকে এই লাইভে আপনাদের এই দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরব। তো এই হচ্ছে আমাদের বাঘাবাজার, যেটা ৩০৬ নম্বর শিলচর জাতীয় সড়ক, এবং জাতীয় সড়কের যেটা গর্ত আপনারা দেখবেন, এখানে বিগত দিনে কিন্তু প্রায় সময় এই রাস্তায় কিন্তু সড়ক দুর্ঘটনা হয়ে থাকে, এবং আমরা প্রতিনিয়ত দেখি যে এই রাস্তা কিন্তু এই যেটা সড়ক, এই সড়কে কিন্তু এই দলাই থেকে দলাই, পানিবরা, কাটাকাল, এই কাবুগঞ্জ, এই আপনার লাইলাপুর, এই সম্পূর্ণ কিন্তু শিলচরের উজান, যেটা আমরা উজান শিলচর বলি, এই পুরা উজানে কিন্তু এই সড়ক কিন্তু সম্পূর্ণ বাঙ্গা, এবং এই জাতীয় সড়কের এইরকম অবস্থা রূপরেখা যেটা তৈরি হয়েছে, সেটা কিন্তু প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হচ্ছেন যারা যানবাহন চলাচল করছেন রাস্তা দিয়ে। আপনারা লক্ষ্য করবেন যে এই রাস্তার যেটা অবস্থা, এটা কিন্তু জাতীয় সড়ক, এটা কিন্তু কোনো গ্রামীণ সড়ক আমরা আপনাদেরকে লাইভে দেখাচ্ছি না, এটা কিন্তু সম্পূর্ণ জাতীয় সড়ক রয়েছে। এবং জাতীয় সড়কের আপনারা লক্ষ্য করবেন যে গাড়িগুলা যে ক্রস করে, এই গাড়িগুলা কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে ক্রস করছে, এবং এই রাস্তার যেটা অবস্থা আপনারা দেখলে অনুমান করতে পারবেন যে এই রাস্তার কিন্তু ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। এবং এই যেসব গর্ত আপনাদের আমরা দেখাবো সরাসরি লাইভে আজকে, আপনারা লক্ষ্য করুন যে এইসব গর্ত কিন্তু এই জাতীয় সড়কে রয়েছে। বিগত দিনে আমরা এই দেখেছি যে জাতীয় সড়কে কিছুটা মেরামত এই করা হয়েছিল, কিন্তু ইদানিং যে বর্ষার মরশুমে, এই বর্ষার মরশুমে কিন্তু দুদিন থেকে বৃষ্টি নেই, কিন্তু বৃষ্টি না থাকার ফলে রাস্তা কিন্তু কিছুটা হলে স্বস্তি রয়েছে অনুভব করছেন যাত্রী যারা। আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে এই রাস্তা দিয়ে যারা চলাচল করছেন, এই রাস্তা কিন্তু ভয়ঙ্কর একটা দৃশ্য ইতিমধ্যে রূপ ধারণ করেছে, যেটা ৩০৬ নম্বর শিলচর জাতীয় সড়ক। এবং আমাদের সাথে রয়েছেন এলাকার, তো আমাদের সাথে আমরা স্থানীয় যারা রয়েছেন, আমরা ওনাদের বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরবো যে এই রাস্তা নিয়ে বিগত দিনে কিন্তু বেশ দুর্ঘটনা শিকার হচ্ছেন মানুষ। এবং এই রাস্তার যেটা পরিস্থিতি আপনারা লক্ষ্য করুন, এই যে গর্তগুলা রয়েছে, এটা কিন্তু স্বাভাবিক গর্ত না, এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। এবং এই রাস্তার যেটা দৃশ্য আপনারা সরাসরি আমাদের এই লাইভে দেখে থাকুন। আমরা বিগত দিনেও শিলচরের যে জাতীয় সড়ক, যেটা এটা আমরা লাইভে এই যে জাতীয় সড়কের যেটা পরিস্থিতি, ভয়ঙ্কর যেটা রূপ আমরা তুলে ধরেছিলাম। এবং আজকে আমাদের সম্মুখে রয়েছেন একজন স্থানীয় সমাজসেবী, তো আমরা ওনার কাছ থেকে জানবো যে এই রাস্তার পরিস্থিতি কতদিন থেকে এবং কীরকম সাফার করছেন জনগণ। তো আমাদের সম্মুখে রয়েছেন স্থানীয় সমাজসেবী, আমরা ওনার কাছ থেকে আজকের এই রাস্তা সম্পর্কে কিছু তথ্য আমরা ওনার কাছ থেকে জানবো। এখানে হলো ৩০৬ নম্বর শিলচর আইজল জাতীয় সড়কের বাঘাবাজারের বাজার ক্রস করে বাম বিদ্যাপীঠ হাই স্কুলের সম্মুখবর্তী জায়গা। এখানে দীর্ঘদিন থেকে বড় বড় পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে। একটা জাতীয় সড়কে এ ধরনের গর্ত মেনে নেওয়া যায় না বা লজ্জাজনক। মিজোরামের সঙ্গে বহির্বিশ্বের বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র রাস্তা, এছাড়া দক্ষিণ দলাই অঞ্চলের বেশ কিছু এলাকার হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এই জাতীয় সড়কটি স্থানে স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। শুধুমাত্র এখানেই নয়, আপনারা শিলডুবিতে দেখবেন, কাবুগঞ্জ বাজারে দেখবেন, পানিগড়াতে রয়েছে, বাঘাবাজারে রয়েছে, দলাই বাজারে রয়েছে, এছাড়া লাইলাপুরেরও কিছু অংশে চান্নিঘাটে এই ধরনের বড় বড় পুকুর সম গর্তের সৃষ্টি হয়েছে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে আজ থেকে মাত্র কয়েক মাস আগে এই গর্তের মধ্যে একটা মিজোরাম থেকে আসা একটি সিলিন্ডারবাহী গাড়ি গর্ত থেকে বাঁচতে গিয়ে একটি দোকানের ভিতরে প্রবেশ করেছিল। যাই হোক, সেই সময় কোনো প্রাণহানি ঘটেনি, কিন্তু প্রাণহানি ঘটে যেতে পারত। তো এই যে গর্তগুলি বৃষ্টির সময় হয় কি, গর্ত বৃষ্টির জলে ভরাট হয়ে যায়। যখন যান চালকরা এই গর্ত অতিক্রম করতে যান, তখন এই গর্তের গভীরতা বুঝতে না পেরে যান দুর্ঘটনার শিকার হয়ে থাকে।
তো এই গর্তগুলি ভরাট করে জাতীয় সড়কটি শীঘ্রই মেরামত করার জন্য জনগণের পক্ষ থেকে জোরালো দাবি জানাই। তো আমরা দেখেছি বিগত দিনে এই জাতীয় সড়কটা কিন্তু কিছুটা মেরামত করা হয়েছিল, যে সংস্কারের কাজ করা হয়েছিল, কিন্তু পুনরায় আবার সেই রাস্তাটা এই ভয়াবহ রূপ ধারণ করেছে। সে বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, হয়তো এটা এমনও হতে পারে যে কিছুদিন আগে 2024 লোকসভা নির্বাচন গিয়েছে, সেই নির্বাচনে সরকারের বিরুদ্ধে একটা বিপরীত হাওয়া বইতে পারে, সেটা আন্দাজ করে শুধুমাত্র জোড়াতলি দেওয়া হয়েছে। শিলচর আইজল জাতীয় সড়কে মাটি দিয়ে কিংবা তো সামান্য পিচ দিয়ে গর্তগুলি ভরাট করে মানে জোড়াতলি দেওয়ার চেষ্টা করা হয়েছে, জনগণকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছে মাত্র। না হলে যদি প্রকৃতপক্ষে উন্নত মানের কাজ হতো, সিস্টেমেটিক কাজ হতো, তাহলে জাতীয় সড়কের এই গর্তগুলি এই ধরনের ভঙ্গুর রূপ ধারণ করতো না। তো ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যে স্থানীয় যিনি সমাজসেবী উনি বলেছেন যে এই রাস্তা নিয়ে বিগত দিনে যে সংস্কারের কাজ হয়েছিল সেটা উন্নত মানের কাজ না হওয়ায় সেটা কিন্তু পুনরায় আবার ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। এই জাতীয় সড়ক 306 নম্বর শিলচর জাতীয় সড়ক, যেটা এই মিজোরাম আমাদের বহির্জগৎ, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং আসামের যেটা একমাত্র যেটা রাস্তা, এই যেটা গুরুত্বপূর্ণ রাস্তা 306 নম্বর জাতীয় সড়ক, এই জাতীয় সড়কের যে অবস্থা সেটা কিন্তু খুবই কিন্তু শোচনীয় অবস্থায় রয়েছে বর্তমানে। এবং যেটা এখানকার রাস্তা দিয়ে যারা চলাচল করছেন সেটা একমাত্র তারাই বুঝতে পারবে রাস্তার গুরুত্বটুকু। এবং যারা এই রাস্তা দিয়ে যাত্রীবাহী যারা প্যাসেঞ্জার, আমরা উল্লেখ করবো যারা প্যাসেঞ্জার এই রাস্তা দিয়ে চলাচল করেন, এই রাস্তা সম্পর্কে কিন্তু ওনারা ওয়াকিবল রয়েছেন। এবং যারা গাড়ি চালক রয়েছেন ইতিমধ্যে এখানকার যিনি স্থানীয় সেবাসেবক উল্লেখ করছেন, আপনারা সম্মুখে দেখছেন যে গর্তগুলা, এই গর্তটা কিন্তু বৃষ্টি জলে যখন সম্পূর্ণ জলে পরিপূর্ণ হয়ে যায় এবং এই গর্তটা কিন্তু প্রায় 1 ফুটের মতো গর্ত, আমরা উল্লেখ করছি যে 1 ফুটের মতো উল্লেখ এই গর্তে রয়েছে। এবং এই 1 ফুটের যেটা গর্ত এই রাস্তা থেকে সেটা কিন্তু অনেক সময় দুর্ঘটনার শিকার এখানে হয়ে থাকে এবং বিগত দিনে এখানে অনেক দুর্ঘটনা হয়েছে। এবং আমরা ইতিমধ্যে উল্লেখ করেছেন স্থানীয় সমাজসেবী যিনি আমির হোসেন লস্কর, উনি বলেছেন যে এইসব রাস্তা যাতে শীঘ্রই মেরামত করা এবং এই লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই রাস্তাটা এই সংস্কার করা হয়েছিল। এবারে কিন্তু এই রাস্তার সম্পর্কে যাতে এই রাস্তাটা শীঘ্রই সড়ক যাতে সংস্কার করা হয় সে বিষয়ে উনি উল্লেখ করেছেন। আমরাও উল্লেখ করব যে এই রাস্তাটা যাতে শীঘ্রই সংস্কার করা হয় এবং এই জনসাধারণ যাতে এই রাস্তা দিয়ে এই সুচারু চলাফেরা করতে পারবেন, যাত্রীবাহী যারা গাড়িগুলো রয়েছে ওনারা যাতে এই ভালোভাবে চলাফেরা করতে পারেন সে ব্যাপারে যাতে এই সরকারের দৃষ্টি হয়। এবং আমরা উল্লেখ করব যে সেটা কিন্তু এখানেই শেষ নয়। আমরা আগেই উল্লেখ করেছি যে লাইলাপুর থেকে শুরু করে এই সোনাবাড়ি ঘাট, যেটা আমাদের শিলচরের এই যেটা পার্শ্ববর্তী এলাকা, সেই সোনাবাড়ি ঘাট, কাবুগঞ্জ বাজার, শিলডুপি, এই নতুন বাজার, দলাই, পানিবরা, কাটাকাল, দলাই বাজার, বাগা বাজার, লাইলাপুর, এই ইতিমধ্যে কিন্তু সম্পূর্ণ রাস্তাটা কিন্তু এইভাবে ভয়ঙ্কর রূপ নিয়ে যাবেন। যেটা হচ্ছে 306 নম্বর শিলচরের যে জাতীয় সড়ক, এই জাতীয় ইতিমধ্যে আমাদের সম্মুখে একজন কমেন্ট করেছেন সরকারের কর্মকর্তারা খুব ভালোভাবেই কাজ করছেন, তাই রাস্তার এরকম অবস্থা আপনিবার প্রশ্নবোধক। তো ইতিমধ্যে উল্লেখ করেছেন, আমি ওনার নামটা ইতিমধ্যে আমার লাইভে তপন জেডি। তো ধন্যবাদ আপনাকে, আপনি কমেন্টস করার জন্য। তো অবশ্যই এটা এই সরকারের দৃষ্টিগোচর প্রয়োজন। আমরা উল্লেখ করব যে এই রাস্তা কিন্তু সম্পূর্ণ যে ভয়ঙ্কর রূপ নিয়েছে সেটা কিন্তু সরকারের শীঘ্রই এবং বিভাগীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন ওনারা এই জাতীয় সড়কের দায়িত্বে যারা রয়েছেন ওনারা যাতে শীঘ্রই এ ব্যাপারে নজর দেন। এবং এটা কিন্তু সম্পূর্ণ রাস্তা কিন্তু ভয়ঙ্কর। আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করি এবং সেখান দিয়ে চলাফেরা করতে যখন আমরা করি তখন আমাদেরও অনেক ভয়ে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে হয়। এবং এখানে যেটা রাস্তা যখন বর্ষার সময়, যেহেতু সিজন এখন, তো বর্ষার সময় এখানে কিন্তু অনেক এই গর্তে যেসব জলে পরিপূর্ণ হয়ে যায় এবং এখানে কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হতে হয়। আপনারা ইতিমধ্যে দেখছেন গাড়িগুলো এই পাশ দিয়ে চলাফেরা করছে এবং সেটা কিন্তু ঝুঁকি নিয়ে চলাফেরা। আমরা ইতিমধ্যে আপনারা সম্মুখে একটি ট্রাক আপনারা দেখবেন এই গাড়িটি কীভাবে এখান দিয়ে ক্রস করছে এবং সেটা কিন্তু জাতীয় সড়কের একটা অংশ। আর সেটা কিন্তু একটা এই উন্নত মানের দেশের যেটা লক্ষণ না, আমরা ইতিমধ্যে আমাদের একটা ডিফেন্সের গাড়ি ইতিমধ্যে এই রাস্তা দিয়ে ক্রস করছে, আপনারা সরাসরি লক্ষ্য করুন। ইতিমধ্যে আমাদের সম্মুখে অন্য একজন এই ভিডিও ধারণ করছেন এই রাস্তা নিয়ে। তো আমরা আপনাদেরকে একটা জিনিস বলবো, এই ভিডিওটা যাতে আপনারা শেয়ার করেন এবং সরকার বা আমাদের কাছাড়ে যিনি জেলা শাসক রয়েছেন এবং আমাদের যারা গার্জিয়ান মিনিস্টার যিনি রয়েছেন জয়ন্ত মল্ল বড়ুয়া, আমরা ওনাদের দৃষ্টিগোচর করবো যাতে এই রাস্তা ইতিমধ্যে একজন স্কুটি চালক কিন্তু এই দুর্ঘটনার শিকার হতে বেঁচে গেছেন। আমাদের সম্মুখে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। তো আমরা উল্লেখ করবো যে যিনি গার্জিয়ান মিনিস্টার আমাদের এই কাছাড়ে রয়েছেন এই মাননীয় জয়ন্ত মল্ল বড়ুয়া, আমরা ওনার দৃষ্টিগোচর করবো এবং কাছাড়ে যিনি জেলা শাসক
রোহন কুমার ঝা মহাশয় এবং আমাদের যিনি সদ্য নির্বাচিত এমপি পরিমল শুক্লবৈদ্য মহাশয়, আমরা ওনাকে এ বিষয়ে ওনার দৃষ্টিগোচর করব যাতে এই রাস্তাটা নিয়ে শীঘ্রই ওনারা কোনো পদক্ষেপ নেন, হলে বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে বড়সড় দুর্ঘটনা হয়েছে বিগত দিনে, তো ভবিষ্যতে যাতে এরকম দুর্ঘটনা না হয় সে বিষয়ে আমরা সরকারের দৃষ্টিগোচর করে আমরা লাইভ এখানে সমাপ্ত করব। পরবর্তীতে আমরা এই রাস্তা নিয়ে সম্পূর্ণ 306 নম্বর শিলচর জাতীয় সড়ক নিয়ে আমরা সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো আজকের মতো লাইভ আমরা এখানে সমাপ্ত। যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে আমরা সম্পূর্ণ একটি 306 নম্বর শিলচর জাতীয় সড়ক নিয়ে আমরা একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব। সবাইকে ধন্যবাদ।